আজকে আপনাদের দেখাতে চলেছি দেশীয় মাছের বাজার, যেখানে প্রতিদিন কাকডাকা ভরে এখানে প্রতিদিন লাখ লাখ টাকার মাছ বিক্রি হয় এই বাজারটায়। তো কোথাও যাবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা এখন আছি মানিকগঞ্জ জেলার বালিকটেক মাছের আড়তে। এই আড়তের পাশ দিয়ে বয়ে গেছে কালীগঙ্গা নদী, আর এখানে প্রতিদিন পদ্মা, বাদশালা এবং কি কালীগঙ্গা নদীর মাছ বিক্রি করা হয়। এই আড়তটির মাছ প্রতিদিন সকালে ঢাকা, সিংগাইর এবং কি অন্যান্য জেলায় লাখ লাখ টাকার মাছ নিয়ে যাওয়া হয়। এই মাছের বাজারটিতে আসতে গেলে আপনাকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে প্রায় 10-12 কিলোমিটার দক্ষিণে যেতে হবে। এই আড়তটিতে খুবই অল্প দামে মাছ বিক্রি করা হয়। আমরা যারা দেশীয় মাছ পছন্দ করি অবশ্যই এই আড়তটিতে আপনারা আসবেন, খুবই সকালে আসবেন যারা দেশি মাছ পছন্দ করেন। এই বাজারটি হয়তো আমার গ্রামে না, তবুও এই গ্রামের মাছের বাজারটি আমার সাথে খুবই পরিচিত এবং কি প্রত্যেকটি লোকই আমার খুবই পরিচিত, কারণ এখানে আমার মামার বাড়ি, এখানে আমার কেটেছে শৈশব। তার থেকে বড় কথা হলো আমিও এক সময় মাছ ধরতাম এবং কি এই বাজারেই বিক্রি করতাম। এরপর যদি আপনাদের মনে প্রশ্ন আসে যে ভাই, তাহলে কি আপনিও একজন জেলে ছিলেন? আমি এক কথায় বলবো, হ্যাঁ, আমার বাবা একজন ছিল মাছের ব্যবসায়ী, আর আমিও তার ছেলে। অবশ্যই বুঝতেই পারছেন যে মাছ বেচাটা ছিল, বিক্রি করাটা ছিল আমার পেশা এবং নেশা, দুটোই ছিল। এই আড়তের সকালবেলা যে ডাক উঠিয়ে মাছ বিক্রি করা হয়, সেই ভিডিওটা আপনাদেরকে দেব, অপেক্ষা করুন এবং কি আমার এই চ্যানেলের সাথেই থাকুন। খুব ভালো লাগবে, আগামী ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং হতে চলেছে। এই বেলে মাছগুলো দেখলেন, এই বেলে মাছগুলো মাত্র 600 টাকায় বিক্রি করা হলো। তো বুঝতেই পারছেন যে এই বাজারটিতে মাছের দাম কত কম। তো আপনারা একবার হলেও গ্রামের মাছের এবং কি নদীর চকের মাছের স্বাদ নিতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে এই বাজারটাতে আসতে হবে। আমার এই চ্যানেলেই অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকি। আপনাদের কোন ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই সব ভিডিওগুলো এক্সপ্লেন করার জন্যে। তো কমেন্টে সবাই জানিয়ে দিবেন এবং কি লাইক শেয়ার করবেন।
এই ভিডিওটি আমি আর বড় করব না। তো আপনারা যদি চান মানিকগঞ্জ জেলার যে কোনো বাজারের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা বাজারের ভিডিও দেওয়ার জন্যে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।